প্রকৃতি আমাদের কারো হাতে নেই। প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয়। প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, এছাড়াও এই যে বলছিলাম তারাপীঠে 2টি বড় প্রকল্পের কাজ চলছে। তারাপীঠ অডিটোরিয়াম 4,60,00,000 টাকা, আর মন্দির এলাকার উন্নয়ন 7.5 কোটি টাকা। রক্তকরবী, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং পাথরচাপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় ল্যান্ড ইউজ ম্যাপ, রেজিস্টার এবং সার্ভের কাজ চলছে। এছাড়াও আমি মনে করি সবাইকে সারপ্রাইজ ভিজিটটা একটু বাড়াতে হবে। ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। আগে বিডিওরা কখনো কখনো আইসিডিএস সেন্টার ভিজিট করতেন, মিড ডে মিলে ভিজিট করতেন। এখন অনেক নতুন বিডিওরা এসছেন, ডিএমডিসিরা এসছেন, পুলিশের নতুন আইসিরা এসছেন। তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে। সে খুন যেই হোক না কেন, খুন আমরা কেউ দেখতে চাই না। এখানে আইবি কেন ফেল করবে? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ওর নিজেদের মধ্যে, আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না। কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ ক্রস চেক করে সেটা ফাইনাল না হচ্ছে, জেনুইন প্রমাণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়, এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি? পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালে ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। এখানে এখনো যেগুলো পাচার বিভিন্ন হয়, তার মধ্যে আমি এখনো মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন। আমি নাম বলছি না, নামগুলো আমি জানি। এই কাজটা দয়া করে কেউ করবেন না। আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশন না হয়, আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে। তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে। রুলিং পার্টি যদি অন্যায় করে, টেক অ্যাকশন। কিন্তু অন্য যারা করে খাচ্ছে, ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা, আর তাদের সাথে রিলেশন রেখে 50-50 অঙ্ক করছেন। তারা আমি বলে দিই 50-50 আমি থাকাকালীন 50-50 কোনোদিনই হবে না, 100-এ 100 হবে। এটা মাথায় রাখবেন।